এইরকম নির্বাচন আমরা বলি যে 1970 সালে একবার হয়েছিল, এরকম নির্বাচন একবার 1946 সালে হয়েছিল। 46 সালের নির্বাচন ঠিক করছিল যে আসলে এই যে দেশটা পাকিস্তান হবে কি আসলে ভারত থাকবে, এটা যেরকম ঠিক করছিল, একই সাথে ঠিক করছিল যে পাকিস্তান কি আসলে তার জন্য আলাদা সংবিধান বানাবে, নাকি 1935 সালের যে সংবিধান দিয়ে আসলে পাকিস্তান ভারত ইউনাইটেডলি চলতেছিল সেইটাকে বহাল রাখবে, নাকি এটাকে সংশোধন করে তারা চলবে। এইটার জন্য তারা গণপ্রতিনিধিত্ব আইন করেছিল। এই নির্বাচন 46-এর নির্বাচন একই সাথে পাকিস্তান এবং পাকিস্তানের জন্য আলাদা একটা সংবিধান করার জন্যে ক্ষমতা জনপ্রতিনিধি যারা হয়েছিলেন তাদের কাছে দিছিলেন। এরপরে 1970 সালে যখন আসলে লম্বা করে আমরা কথা না বলে আমি এটা বলি যে 70 সালে 6 দফার ভিত্তিতে যখন আন্দোলন হচ্ছে, 11 দফার ভিত্তিতে আন্দোলন হচ্ছে, এখানকার কৃষক, শ্রমিক, ছাত্র জনতা যখন 70 সালে অভ্যুত্থান করেছে, অভ্যুত্থানের পরে এটা ঠিক হয়েছে যে আসলে একটা সাধারণ নির্বাচন লাগবে এবং এই নির্বাচনে দুইটা জিনিস হইতে হবে। এই নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসবে তারা সরকার গঠন করবে, কিন্তু এই সরকার কিভাবে চলবে? 62-র আইয়ুব খানের যে সংবিধান সেটা অনুযায়ী চলবে, নাকি আসলে 6 দফার ভিত্তিতে যে যারা নির্বাচিত হয়ে আসবে তারা নতুন সংবিধান তৈরি করবে, এবং সেই সংবিধান তৈরি করার জন্য কি আবার নতুন করে সংবিধান পরিষদের নির্বাচন হবে, নাকি একই নির্বাচনের ভেতর দিয়ে যারা নির্বাচিত হয়ে আসবে তারা দুইটা ক্ষমতা ভোগ করবে? 70 সালে এই নির্বাচনে যারা নির্বাচিত হবে তাদেরকে দুইটা ক্ষমতা একসাথে দেওয়া হয়েছিল, যে তারা প্রথমে বৈশা পাকিস্তানের জন্য একটা সংবিধান তৈরি করবে এবং এই সংবিধান গৃহীত হওয়ার পরে এরাই আসলে সরকার গঠন করে এই সংবিধান অনুযায়ী আসলে দেশটা পরিচালনা করবে। পরের ইতিহাস আপনারা জানেন, বসতে দেওয়া হয় নাই, আমাদের উপরে যুদ্ধ চাপায় দিচ্ছে, আমরা যুদ্ধ করছি, যুদ্ধ করে দেশ স্বাধীন করা লাগছে একটা সংবিধান বানানোর জন্য। 72 সালে যে সংবিধানটা বানানো হলো, এই সংবিধান বানাইতে দেয় নাই বলে 71 সালে আমাদের যুদ্ধ করতে হলো। তার মানে আমরা একটা যুদ্ধ করে একটা সংবিধান অর্জন করছি। এই সংবিধানে ধরেন এই 52 বছর 53 বছর ধরে যে দেশ চলতেছে, তাতে আমাদের কতগুলি অভিজ্ঞতা হয়েছে যে এই সংবিধান অনুযায়ী আসলে নির্বাচনটা হইলে এই কখনোই সরকারি দলকে ক্ষমতা থেকে সরানো যায় না, যারা ক্ষমতায় থাকে তাদের কাছ থেকে কোনো ধরনের জবাবদিহিতা আদায় করা যায় না, যারা সরকার হয় তাদের হাতে আইন থাকে, আদালত থাকে, সংসদ থাকে, মানে এরাই আইন বানায়, এরাই আইন কার্যকর করে, এরাই বিচার করে। এই রকমের একটা মানে এক কেন্দ্রেই সমস্ত ক্ষমতা একসাথে কেন্দ্রীভূত হয় এই সংবিধানে। এইটা নিয়ে আমাদের দেশের মানুষ এটার বিরুদ্ধে আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করছে, যে নির্বাচন যেহেতু এইভাবে করা যায় না, তত্ত্বাবধায়ক লাগবে। এইটাকে আদালত দিয়ে তুলে দেওয়ার পরে মানুষ আবার লড়াই করছে এবং এই সংগ্রামের ভেতর দিয়ে এই দেশের মানুষ সহ আমরা একটা আলোচনা তুলছিলাম যে কেবলমাত্র একটা সরকার বদলাইলে চলবে না। এই গণতন্ত্র মঞ্চ থেকে আমরা এই স্লোগানটা দিচ্ছিলাম যে সরকার এবং শাসন ব্যবস্থা বা শাসনতন্ত্র কিংবা সংবিধান এটা বদলাইতে হবে।